ফের আলোচনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপির ছাত্রদের একেবারে বলা যেতে পারে তুমুল গন্ডগোল, আর তাকে কেন্দ্র করে যাদবপুর রণক্ষেত্র। আর সেই রণক্ষেত্রের মধ্যেই যেটা জানা যাচ্ছে যে বিক্ষোভের জেরে ভাঙল যাদবপুরের গেটের বাইরে লাগানো লোহার প্রতীক। আর যাদবপুর থানার কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে পৌঁছে যায় এবিভিপির মিছিল। অনেকেই গেট টপকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন, সেই সময় ভেঙে যায় লোহার প্রতীকের একাংশ। সমর্থকরা যখন এই গেটের বাইরে অর্থাৎ রাস্তার উপরে যখন প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন, ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রয়েছে, সেই সময় একসময় দেখা গেল যে তারা এই গেট বেয়ে একসময় উপরে উঠছেন, গেট ধরে ঝাঁকাচ্ছেন এবং কার্যত কিন্তু দেখা গেল যে এই গেট ভাঙার একটা চেষ্টা চলছে, প্রচন্ড জোরে তারা গেট ঝাঁকাচ্ছেন। আর সেই সময় হঠাৎ গেটের ওই প্রান্তে দেখা গেল যে একটা গোল রিংয়ের মতন জিনিস কার্যত উড়ে এলো। কি এলো? এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ফলকটা রয়েছে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নামের যে ফলক, সেই ফলকের বাইরে এইখানে একটা বিশেষ ধরনের শতদল আঁকা ছিল, যেটা জানা যাচ্ছে যে নন্দলাল বসুর আঁকা এই গোটা বিষয়টা। সেই জিনিসটাই কিন্তু কার্যত উড়ে ভেতরে চলে গেছিল। দেখতেই পাচ্ছেন যে এই যে এইখানে যে আরেকটা ফলক রয়েছে, সেই ফলকটা দেখা যাচ্ছে, তার পাশে এই যে এরকম শতদলের মতন, অর্থাৎ সেই শতদল বলা হয় এটাকে, এইরকম ভাবে যে আঁকাটা রয়েছে, এই জিনিসটা এই অংশটা প্রবল ঝাঁকান, যখন গেট ধরে ঝাঁকুনি চলছে সেই সময় হঠাৎ দেখা গেল যে গেটের যে ভেতরের যে অংশ, সেই ভেতরে যখন সবাই দাঁড়িয়ে রয়েছে সেই সময় তাদের দিকে ওই এইখানে যে আরেকটা গেটের যে আরেকটা দরজায় যে এই ফলকের যে বাইরের অংশটা, সেই বাইরের অংশটা বা এই গেটের বাইরের থেকে একবারে উড়ে ভেতরের দিকে চলে যায়। এবং সেই সময় কিন্তু কার্যত রীতিমতো আক্রোশের স্টুডেন্টরা চিৎকার করে ওঠে। তাদের বক্তব্য ছিল যে এইভাবে বিশ্ববিদ্যালয়ের জিনিস নষ্ট করা হচ্ছে, কেন নষ্ট করা হচ্ছে, সেই অভিযোগে কিন্তু কার্যত রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে তারা। ফলে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম রয়েছে 4 নম্বর গেটের বাইরে যে এমব্লেম রয়েছে, অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে, সেখানে এই 4 নম্বর গেটের বাইরে এক জায়গায় এই এমব্লেমের বাইরে যে শতদল আঁকা ছিল, সেই জিনিসটা এই মুহূর্তে নেই। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে এই যে এমব্লেমটা দেখা যাচ্ছে, সেই এমব্লেমটার মধ্যে এখানে বাইরে এই অংশটা রয়েছে, কিন্তু অন্য দরজায় এই অংশটা নেই। ফলে সেই অংশটাই কিন্তু কার্যত প্রবল, যখন দরজা ধরে ঝাঁকুনি চলছে, বাইরের দিকে প্রবল উত্তেজনা, ভেতরেও প্রবল উত্তেজনা, সেই সময় হঠাৎ দেখা যায় যে এই অংশটা বাইরে থেকে উড়ে একেবারে ভেতরে যায়। সিকিউরিটি তারা সেটা নিয়ে এই মুহূর্তে ভেতরে রেখে দিয়েছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। না অভিযোগ করলে তো হলো না, আমিও তো এখানে বসে অভিযোগ করতে পারি। বিভিন্নভাবে বিভিন্ন রকমের অভিযোগ করা হয়। এই টুকরে গ্যাং এরা কি করছে, কি কাণ্ড কারখানা করছে। এই যে ককরোচ না কি, তারাও তো ছাত্রদেরকে সামনে রেখে কি করার চেষ্টা করলো, তার কোনো ঠিক আছে? এই বামেরা পশ্চিমবাংলার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে বা চেষ্টা করছে। তা যদি না হতো তাহলে উমর খালিদের নামে জিন্দাবাদ স্লোগান আর তার মুক্তির দাবি করত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।